গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও বেশ ভালো আছি। তো আজ হচ্ছে শনিবার, এখন বাজে বেলা 9টা। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আশা করছি কিছুটা হলেও তোমাদের ভালো লাগবে। তো এই যে এখন রান্না করছি, ওদিকে বসিয়েছি ভাত আর একদিকে বসিয়েছি মাসকলাইয়ের ডাল প্রেসারে। আর এদিকে করব হচ্ছে মোচার ঘন্ট আর বেথর শাক। তো ভাত হয়ে গেছে, তারপরে এদিকে করছি হচ্ছে বেগুন ভাজা। আর প্রেসারে দিয়েছিলাম ডালটা সেদ্ধ করার জন্য, আর প্রেসারে গার্ডারটা মনে হয় লুজ হয়েছে, তো ওই জন্যে এই অবস্থা। আর সিটিও মারছিল না, অনেক দেরি করে সিটি মারছে। এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এদিকে প্রেসারে কোনো সিটি মারছিল না। তো গ্যাসটা দেখতে খুব বাজে লাগছিল, একদম ডালের জলে গ্যাসটা ভরে গেছে। তো ওই জন্য একটু মুছে দিলাম। তো বেগুনটা ভাজা করে নিয়ে তারপরে এই যে এখন ডালটা সোমবারা দিয়ে নিয়েছি। তো তেলের মধ্যে দিয়েছি জিরা আর শুকনো লঙ্কা। তো তারপর একটু পাঁপড় ভাজা করে নিলাম। পাঁপড় ভাজা করে নিয়ে ওই তেলে একটু বেগুনটা ভেজে নিচ্ছি, বেথর শাক করব। তো এই যে, আর ওদিকে আমার হাজব্যান্ডকে ভাত দিয়ে দিয়েছি, তো ওই জন্য তাড়াতাড়ি করে একটু পাঁপড় আর বেগুন ভেজে দিলাম। ও ডাল পাঁপড় বেগুন ভাজা দিয়ে ভাত খেয়ে এখন কাজে চলে যাবে। তো আমি এদিকে শাকটাও বসিয়ে দিয়েছি। তো শাকটা ভাজা করে এখন আমি আর মেয়ে অল্প করে একটু ভাত খেয়ে নিব। আর ছেলে এখনই ঘুম থেকে উঠলো, তো ওই জন্য ওকে একটু পরে ভাত খাওয়াবো। তো এই যে দেখো, আমার পাপা এখন ঘুম থেকে উঠলো, এখন বাজে হচ্ছে 10টা। তো আজকে একা একা অনেকক্ষণই ঘুমিয়েছিল, নাহলে ওর বাবা ঘুম থেকে উঠলে তো সাথে সাথেই ঘুম থেকে উঠে যায়। কিন্তু আজকে ওর বাবা অনেকক্ষণই ঘুম থেকে উঠেছে। আর ঘুম থেকে একটু দেরিতে উঠলে ভালোই হয়, ও ঘুমিয়ে থাকতে থাকতে আমার অনেকটা কাজ হয়ে যায়। আর ওঠার পর কিন্তু ওরকম নিশ্চিন্তে কাজ করা যায় না। আর এই যে দেখো, ওঠার সাথে সাথে দুষ্টুমি শুরু হয়ে গেছে। ব্রাশের মধ্যে কলগেট দেওয়া হয়েছে, তো কলগেটটা তো ব্রাশ করে না, ওই খেয়েই ফেলে। তো তারপরে এই যে যেই শেষ হয়ে গেছে আবার গেছে কলগেট নিতে। তো পেয়েছে নিজে একা একা হাতে কলগেটটা, তো এই যে পুরো খাওয়া শুরু করে দিয়েছে। এত দুষ্টু হলে কি আর হয় নাকি? এত দুষ্টু হলে হয়? তো তারপরে ছেলেকে খাওয়ালাম, খাওয়ানোর পর বিছনাটা গোছালাম। গোছানোর পর এই যে সব টেডি নিয়ে ওকে খেলতে দিয়েছি। আর আজকে তো টেডি ডে, তো ওই জন্য ওকে না একটা টেডি দিয়ে ছবি তুললাম। সবাই দেখছি ছবি ছাড়ছে, তো ওই জন্য ওর একটা টেডি দিয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট করলাম। কোথায় গেছি? তারপরে কিছুটা কাজকর্ম করে আবারও চলে এলাম রান্নাঘরে। তো এখন করছি হচ্ছে মোচার ঘন্ট। আলুটাকে একটু ভেজে নিয়ে তারপরে মশলাটা দিয়ে দিলাম। তো এখন মোচাটা দিয়ে একটু ঢেকে রাখবো। ওদিকে জামা কাপড় ভিজিয়েছি, তো ভাবলাম যে এই ফাঁকে আমি জামা কাপড়গুলোকে কেচে নিই। আর এখন না প্রতিদিন সকালবেলায় আর জামা কাপড়গুলো কাচা হচ্ছে না, সকালের কাজকর্ম সেরে আমাকে রান্না করে নিতে হচ্ছে। আর এখন জামা কাপড় শুকানো নিয়ে অত সমস্যাও হচ্ছে না, ভালোই রোদ উঠছে। তো ওদিকে জামা কাপড় কাচা হয়ে ধোয়াও হয়ে গেছে, শুধু মেলা হয়নি। তো দেখছি এদিকে মোচা ঘন্টটা হয়ে আসছে, তো ভাবলাম যে মোচার ঘন্টটা আগে নামিয়ে নিই, তারপরে জামা কাপড়টা মেলে দিব। তো ওদিকে মোচা ঘন্টটা নামিয়ে বাসনগুলো সব কলপারে রেখে তারপরে এই যে চলে এলাম জামা কাপড়গুলো মেলতে। তো এখন বাজে 11:30। তো আমাকে এখন তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করে নিতে হবে, কারণ 12:30টার দিকে একটু সেন্টারে যেতে হবে। তো ভাবছিলাম যে আজকে ঘরের একটু এক্সট্রা কাজগুলো করব, তো এখন আর হবে না, কারণ এখন যদি ওগুলো করতে যাই তো এদিকে আমার দেরি হয়ে যাবে। তো ওই জন্য এখন আর করব না। তো এখন বাসনটা মেজে রান্নাঘরটা মুছবো, গ্যাসটা মুছবো, তারপরে ছেলেকে স্নান করাবো। স্নান করিয়ে তারপরে আমি ঘরটা মুছে স্নান করে পুজো দিয়ে তারপরে রেডি হব। তো এই যে স্নান করে পুজো দেওয়াও হয়ে গেছে। তো এখন ফটাফট রেডি হব, কারণ 12:30টা পার হয়ে গেছে। তো এই যে এখন আমরা যাচ্ছি, আর মেয়েকেও নিয়ে যাচ্ছি, কারণ আজকে দুজনকেই কৃমির ওষুধ খাওয়াবে। তো ওই জন্য এর আগে ছেলেকে যতবার এখানে নিয়ে আসছি, তো ওইখানে আসতেই চায় না, খুব কান্না করে। তো এবার এসে সুন্দর ওষুধটাও খেয়ে নিয়েছে, কোনো কান্নাকাটি করেনি। আর এই যে এখানে এসেও দুষ্টুমি শুরু হয়ে গেছে, কোনো জায়গায় নিয়ে শান্তি নাই, সব জায়গায় খালি এটা ধরে ওটা ধরে। সবার আগে এসে ওর ওষুধ খাওয়ানো হয়ে গেছে, আর খালি এদিকে দৌড়াচ্ছে ওদিক দৌড়াচ্ছে, ওর পিছে পিছে খালি আমি দৌড়ে বেড়াচ্ছি। যত বড় হচ্ছে মনে হয় দুষ্টুমিটা একটু বেশিই করছে। এই যে কাকিমাও গেছিলো, কাকিমার 2 মেয়েকে নিয়ে। তো সব বাচ্চা কাচ্চাকে নিয়ে আসতে আমরা একেবারে হাঁপিয়ে গেছি। তো ওখানে কিছুক্ষণ বসলাম, 5-10 মিনিট বসে তারপরে এই যে বাড়িতে এসে আগে চেঞ্জ করে জামা কাপড়গুলো সব ধুয়ে দিলাম, যেগুলো পরে গেছিলাম।
তো এখন সেরকম কোনো কাজ নেই বলতে সেলাই আছে, তো সেলাই এখন আর করতে ইচ্ছে করছে না। এখন খাওয়া দাওয়া করে ছেলেকে খাওয়াবো, খাইয়ে তারপরে ছেলেকে নিয়ে একটু শুয়ে থাকবো। তো চলো আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে সন্ধ্যে 6:30। তো এই যে 1 কাপ লাল চা করে নিয়ে আসলাম। তো এখন চা বিস্কুট খাবো, তারপরে মেয়েকে নিয়ে একটু পড়াতে বসবো। তো এখন বাজে 8টা। তো চাটা খেয়ে তারপরে মেয়েকে একটু পড়ানোর পর তারপরে যে চলে এলাম এই ঘরে। তো ভাবছি যে এগুলো এখন একটু পরিষ্কার করি, অনেক দিন হয়ে গেল কলিন দিয়ে না ভালো করে এগুলো মোছা হচ্ছে না। আর আজকে আমার হাজব্যান্ডের আসতেও দেরি আছে, 12টা 12:30 বেজে যাবে। তো ওই জন্য ভাবলাম এখন 8টা থেকে 9টা অবধি এই কাজগুলো করি, তারপরে ভাত টাত বসাবো। আর ছেলে ওই ঘরে মেয়ের সাথে খেলা করছে। তো প্রতিদিন ঘর গোছানোর সময় একটু করে মুছে দিই, তো কলিন দিয়ে মোছা হয় না, অনেক দিন হয়ে গেল। তো ওই জন্য ভাবলাম যে আজকে এগুলো একটু মোছামুছি করি। আর দিনের বেলায় না ভাবি, কিন্তু দিনের বেলায় আর হয়ে ওঠে না, মানে এই কাজ সে কাজ লেগেই থাকে। আর এগুলো করতে গেলে না অনেকটা সময় লাগে। তো প্রতিদিন তো মুছি, কিন্তু ডিপ যে নোংরাটা থাকে সেটা না যায় না, কলিন দিয়ে না মুছলে ওটা ওঠে না। আর আমার ছেলে না রং পেন্সিল তারপরে রুল পেলে এগুলোর উপর না দাগাদাগি করবে, তো ওগুলো না কলিন দিয়ে না মুছলে আর ওঠে না। আর তখন ওই দাগগুলো দেখতে খুব খারাপ লাগে। আর সাদা, তো সাদার মধ্যে একবার স্পষ্ট বোঝা যায়। তো আমার ছেলে ওই ঘরে খেলা করছিল, তো টের পেয়েছে যে মা দরজা বন্ধ করে কি করছে, তো দৌড় দিয়ে এসে একবার দেখে চলে গেল। কলিনটা নেওয়ার ধান্দা করছিল, তো আমি ওটা ফট করে উপরে উঠিয়ে দিয়েছি, আর নিতে পারিনি। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে রয়েছো, আমার ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর যারা আমার নতুন বন্ধুরা আছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ। তো সকাল থেকে রাত অবধি আমরা যে সংসারে কাজগুলো করি, তো এই কাজগুলোর জন্য কিন্তু আমরা কোনো পারিশ্রমিক পাই না, কিন্তু তাও আমরা এই কাজগুলো করে যাই, কারণ আমরা সংসারটাকে ভালোবাসি, সংসারে থাকা মানুষগুলোকে ভালোবাসি। আর দেখবে যে কাজটা তুমি ভালোবেসে করবে সে কাজটাই কিন্তু কষ্ট হলেও তোমার কিন্তু সেটা কষ্ট মনে হবে না। তো আমরা প্রতিটা মেয়েই চাই একটা সুন্দর সংসার করতে। আর সংসারটা কিন্তু তখনই সুন্দর হবে যখন তোমার ভালোবাসার মানুষটি তোমার পাশে থাকবে, তাহলে দেখবে হাজার কষ্ট হলেও কিন্তু সেই কষ্টটা আর কষ্ট মনে হয় না। তো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার অনেকটা মোছামুছি হয়ে গেছে। তো এখন এই যে ওয়ার্ডরোবটা মুছবো, তাহলে এদিককার মোছামুছি কমপ্লিট। তো তারপরে ভাবলাম যে এদিকে বেডসাইড টেবিলটাও মুছিয়ে নিই। আর আমার ঘরের প্রতিটা জিনিস আমার খুব শখের, বলতে পারো স্বপ্ন। তো আমি তো শুধু স্বপ্ন দেখেছি, কিন্তু এই স্বপ্নটাকে সত্যি করেছে আমার হাজবেন্ড। তো আজ তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করছি। যখন আমরা বিয়ে করি, তো আমাদের তো লাভ ম্যারেজ। তো আমার হাজবেন্ড যখন আমাকে বিয়ে করে তখন আমাকে বলেছিল যে আমাকে বিয়ে করলে কিন্তু তোমাকে গাছতলাতেও থাকতে হবে বা কোনো দিন না খেয়েও থাকতে হবে। তো তখন আমি একটাই কথা বলেছিলাম, ঠিক আছে আমি রাজি আছি। তো বিয়ের পর দুজনে অনেক কষ্ট করেছি 10টা বছর, কিন্তু এই কষ্টের মাঝেও আমরা অনেক স্বপ্ন দেখেছি। তো আজ সত্যি সেই স্বপ্নগুলো পূরণ করতে পেরেছি। তো বেশি কিছু স্বপ্ন ছিল না, স্বপ্ন ছিল নিজেদের একটা বাড়ি হবে, মাথা গোঁজার ঠাঁই হবে, আর সংসারটাকে সুন্দর করে আমি গুছাবো। তো এটাই ছিল আমাদের স্বপ্ন। তো তোমাদের সাথে আজকে অনেক কথাই শেয়ার করে ফেললাম। তো একদিনে তো সব বলে ফেললে হবে না, আস্তে আস্তে সব বলবো। তো দেখো ওদিককার আমার সব মোছা হয়ে গেছে। তো ভাবলাম যে আলনাটাকে কেন বাদ দিব, তো আলনার মধ্যে যত জামা কাপড় ছিল সব বিছানায় রাখলাম, রেখে ভালো করে একবার মুছে দিলাম। আর এটা কিন্তু আমাদের দরজা ছিল, মানে এ ঘর থেকে ও ঘর যাওয়ার একটা দরজা করেছিলাম, তো সেটাকেই আলনা বানিয়েছি। আর এই যে উপরের যে থাকটা আছে, তো ওখানে সব ওষুধপত্রগুলো থাকে। আর এখানে শুধু আমার পরা জামা কাপড়ই থাকে, আর ওই ঘরে ওদের জামা কাপড়গুলো থাকে ছোট ওয়ার্ডরোবটাতে। তো ভালো করে মুছে নাইটিগুলোকে আবার সব সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। তো হয়ে গেছে এই ঘরের সব কাজ। তো আজকে অনেক বড় একটা কাজ হলো, অনেক দিন ধরে ভাবছি কিন্তু করা হচ্ছে না। তো ঘরটাকে একটু ঝাড় দিয়ে নিয়েছি। তো ঝাড় দিয়ে তারপরে এই যে একটু রুম ফ্রেশনার দিয়ে দিলাম, তাহলে ঘরটা বেশ ফ্রেশ ফ্রেশ লাগবে, ভালো লাগবে। তো চলো পরিষ্কার করার পর তোমাদেরকে আরেকবার সব দেখিয়ে দিই। তো এই যে দেখো সব একবারে চকচক করছে। তো এখন যাব ওই ঘরে, ওই ঘরটা গোছানোই আছে, শুধু একটু জামা কাপড় আছে, তো সেগুলো ভাঁজ করব। ভাঁজ টাজ করে তারপরে আবার রাতে রান্নাবান্না আছে। ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকলে কিন্তু নিজের মন মানসিকতাও খুব ভালো থাকে। তো
তো তারপরে এই যে চলে এসেছি এই ঘরে। তো এই যে এই ঘরের চেয়ারে অনেকগুলো জামা কাপড় ছিল, তো এগুলো সব এখন পাট করে ভাঁজ করে যেটা যেখানে থাকে সেটা সেখানে রেখে দিব। তো এখন বাজে 10:45, তো ভাত হয়ে গেছে। তো এখন করছি হচ্ছে বেগুনি। তো ওবেলার একটু ডাল আছে আর মোচা ঘন্ট আছে, আর ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি। তো ভাবলাম যে একটু বেগুনি করি, তাহলে ডালের সঙ্গে খেতে ভালো লাগবে। আমার হাজব্যান্ডের আসতে তো দেরি আছে, তো ওই জন্য এখন অল্প কটা ভাজবো, আর যখন ও আসবে তখন ওকে গরম গরম কয়েকটা ভেজে দিব। তো এখন বেগুনিটা ভেজে আমরা খাওয়া দাওয়া করে নিব। আর আমার হাজব্যান্ডকে ফোন করলাম, তো ও বললো যে আসতে 1টা বেজে যাবে, তো ওই জন্য আমিও খেয়ে নিব। তো চলো বন্ধুরা, এরই সাথে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল একটি নতুন ভিডিওর সাথে। তো আজকের মতন টাটা, গুড নাইট।